দেবো, আমি কম্পিউটার ইকুয়ালস এই কম্পিউটারটাই দেবো, কিন্তু আমি একটা এমন কি ফাংশন ইউজ করব যাতে করে আমার রিটার্নটা ট্রু আসে। ভেরি গুড, থ্যাংক ইউ অভ্র। আমার কোশ্চেনটা দেখা ভালো করে। আমি একবার না, আমি একটু বলে দিই প্রথম থেকে। কম্পিউটার ডট সাবস্ট্রিং 4 এইটা হলে 4 নম্বর ঘর থেকে, কম্পিউটারে 4 নম্বর ঘর, এটা 0 নম্বর ঘর, 1 2 3 4, 4 নম্বর ঘরে ইউ আছে, তাহলে কম্পিউটার সাবস্ট্রিং 4 মানে ইউ থেকে শুরু করে 4 নম্বর প্লেসে ইউ থেকে শুরু করে যতটা আছে সবটা আমাকে আউটপুট দেবে, মানে উটার, ইউটি ইয়ার ইউটার। পরের কোড দি ডাটা স্ট্রাকচার ডট সাবস্ট্রিং 1,4 1,4 মানে 1 থেকে শুরু করে 0 নম্বর ঘরে ডি আছে, ডেটা স্ট্রাকচারের 1 নম্বর ঘরে এ আছে, তাহলে 1 2 3 অবধি যাবে এ টি এ। 1,4 মানে সাবস্ট্রিং এর 1,4 মিন্স 1 প্লেস থেকে শুরু করে 4 - 1 মানে 3 অবধি নেবে। এটা বলে রাখা দরকার যে সাবস্ট্রিং সোর্স আর ডেস্টিনেশন দেওয়া থাকলে সোর্স থেকে শুরু করে ডেস্টিনেশন আগে অবধি যায়। নেক্সট থার্ড ফাংশন আছে কম্পেয়ার টু। কম্পিউটার ডট কম্পেয়ার টু কম্পিউটার, কথা মানে হলো দুটো স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করতে গেলে প্রত্যেক পজিশন বাই পজিশন আমার কম্পেয়ার হবে। যেই ফার্স্ট যে প্লেসে আমার ডিফারেন্স পাবে সেই ডিফারেন্স গুলো ক্যাসকি করে মাইনাস করবে। এখানে কম্পিউটার ছোট হাতে সি, কম্পিউটার বড় হাতে সি, সি মাইনাস সি দুটোই যেহেতু সি আছে এবং একটা আপার কেস একটা লোয়ার কেস, এই জন্য দুটো ডিফারেন্স হবে। ক্যাপিটাল সি এর অ্যাসকি কোড আমার ক্যাপিটাল এ টু জেড অ্যাসকি কোড 65 থেকে 90, আর স্মল এ টু জেড এর অ্যাসকি কোড 97 থেকে 122। সে কারণে ছোট হাতে সি অ্যাসকি কোড 97 8 99, আর বড় হাতে সি অ্যাসকি কোড 67, তা 99 - 67 32 অ্যান্সার হলো। কম্পিউটার ডট ইকুয়ালস কম্পিউটার, সব প্রথম কম্পিউটার সবগুলো স্মল লেটার, পরের কম্পিউটার সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। তো এদের যখন ইকুয়ালস করবো দুটো ডিফারেন্স দেখতে থাকে। এখানে ইকুয়ালস করা মানে হলো দুটো স্ট্রিং যদি ইকুয়াল হয় ট্রু দেবে, দুটো স্ট্রিং যদি ইকুয়াল না হয় তাহলে ওরা ফলস দেবে, যথারীতি ওরা ফলস দিয়েছে। কিন্তু আমার এখন কোশ্চেন হলো কম্পিউটার ডট ইকুয়ালস কম্পিউটার করব, মানে আমি কম্পিউটার ছোট হাতে সব লোয়ার কেস কম্পিউটার আর সব আপার কেস কম্পিউটারকে আমি আউটপুট চাইছি ট্রু, মানে আউটপুট ট্রু আসবে। তাহলে এখানে কোন ফাংশন ইউজ করলে সমস্ত আউটপুট গুলো ট্রু দেখাবে বলো? শিখিয়েছিলাম, বলো অনিত, বলো মৌসুমি, বলো একটু ভাবো। বলো অঙ্কিতা, বলো মৌসুমি, বলো না বাবা। কোন ফাংশনটা ইউজ লিখেছিলাম খাতায়, বলো কোন ফাংশন ইউজ করলে যদি কেসের গন্ডগোল থাকে স্ট্রিংটা সেম হোক, কিন্তু যদি আপার কেস লোয়ার কেস ডাজ নট ম্যাটার। স্যার ইকুয়াল ইগনোরড কেস। ভেরি গুড, সাবাস। স্পেলিংটা কি হবে অঙ্কিতা? ইকুয়ালস তারপর হচ্ছে হ্যাঁ আইটা বড় হাতে, ইগনোর কেসেস। অনিত মনে পড়েছে? তানিশা মনে পড়েছে? মৌসুমি মনে পড়েছে বাবা এবার? হ্যাঁ স্যার। চলো, স্যার এখানে ইগনোর কেস হলো কেন? এই তো কেসটা ইগনোর করছি, সেম টু সেম থাকলেই হবে। ইকুয়াল ইগনোর কেস কথা মানে হলো দুটো স্ট্রিং যদি সেম, মানে ক্যারেক্টার গুলো সেম থাকে, সে আপার কেস লোয়ার কেস যাই থাক না কেন ও আউটপুট ট্রু দেবে তখন। এই দেখো আউটপুট ট্রু দিয়েছে দেখো। ও মানে এরকম করতে হলে ইগনোর কেস দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ইগনোর কেস দিতে হবে। ঠিক আছে স্যার। আর কোনো ফাংশন পড়েছিলাম খাতায় একটু দেখতো। স্টার্ট উইথ এন্ডস উইথ রিপ্লেস তো শিখেছিলাম, ওটা রিপ্লেস করা মানে হলো একটা স্ট্রিং এর একটা ক্যারেক্টারকে অন্য ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করবে, অথবা একটা স্ট্রিংকে অন্য স্ট্রিং দিয়ে রিপ্লেস করবে। মানে গুড ম্যানার্স ডট রিপ্লেস টি কমা এন, মানে গুড ম্যাটার্সটা গুড ম্যানার্স হয়ে যাবে।
আর যদি বলি রেড বটল ইজ ইন দ্য রেড ব্যাগ ডট রিপ্লেস রেড কমা গ্রিন, আউটপুট হবে গ্রিন বটল ইজ ইন দ্য গ্রিন ব্যাগ। বোঝা গেছে? একটা ক্যারেক্টারে ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করা যায় বা স্ট্রিং কে স্ট্রিং দিয়ে আমরা রিপ্লেস করা যায়। চলো এবার প্রোগ্রামে ঢুকছি, তোমাদের সবার সহযোগিতা নিয়ে একটু আবার কোডিং এ আসছি। প্রথম কোশ্চেন ছিল রাইট এ প্রোগ্রাম টু কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাওয়েল। ভাওয়েল ফ্রিকোয়েন্সি কথা মানে হলো এ কভার, ই কভার, আই কভার, ও কভার, ইউ কভার। তাহলে অঙ্কিতা কটা ভেরিয়েবল নেব? আফরিন কটা ভেরিয়েবল নেব? স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। রাইট এ প্রোগ্রাম টু কাউন্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাওয়েল। স্নেহাশিস তুমি এসছো বাবা? 5টা ভেরিয়েবল। স্যার আছি। স্যার আচ্ছা 5টা ভেরিয়েবল হবে আর একটা লুপের জন্য ভেরিয়েবল হবে। আচ্ছা, মানে তুমি এমনি ভেরিয়েবল 5টা বলছো তাই তো অনিত? হ্যাঁ, এমনি মানে ভেরিয়েবল তো 5টা কাউন্টিং হবে। ভেরিয়েবল 5টা হবে ফ্রিকোয়েন্সির জন্য, মানে এ কভার, ই কভার, আই কভার, ও কভার, ইউ কভার। আর লাস্টে যদি হ্যাঁ টোটাল ভাওয়েল দেখতে চাও তাহলে এই 5টাকে যোগ করে দিলে তুমি পেয়ে যাবে, টোটাল ভাওয়েল পেয়ে হ্যাঁ, যাবে। আর একটা ইনপুট হবে। আচ্ছা, ইনপুট মানে স্ট্রিং একটা ভেরিয়েবল নেবে তাই তো? হ্যাঁ। চলো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। মৌসুমী তুমি কি কম্পিউটারে করছো ল্যাপটপে করছো? হ্যাঁ করছি। আচ্ছা বাবা করো, তাহলে এই তোমার ভুলগুলো ঠিক হবে। স্ক্যানার এসসি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার। তুমি করো, আমি তোমাকে লাস্টে কোডটা দিয়ে দেবো সবাইকে, যতটা পারছো করো। স্যার এটা তো আছে, এটা তো করেছিলাম। আচ্ছা বাবা, তা আগের দিন যেগুলো পড়াচ্ছিলাম এগুলো করেছিলে? ওই সে ভাওয়েলগুলোকে এক কাছে করে নিচ্ছিলাম, তারপরে সে ভাওয়েলগুলোকে বাদ দিয়ে দিচ্ছিলাম। খাতায় আছে, এমনি মেশিনে নেই। তাহলে আজকে মেশিনে করবো কেমন, এটার পরে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। স্ক্যানার এসসি থেকে নিউ স্ক্যানার ব্র্যাকেটে সিস্টেম ডট ইন হলো অঙ্কিত। এরপরে একটা ভ্যারিয়েবল ইনপুট নিতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার এ স্ট্রিং str is equal to sc dot next line। অঙ্কিতা নেক্সট আর নেক্সট আমরা ডিফারেন্স লিখে দিয়েছিলাম না, বলেছিলাম নেক্সট যদি শুধু নেক্সট দিই তাহলে একটা ওয়ার্ড ইনপুট নিতে পারবো, অঙ্কিতা দাস, অঙ্কিতা নেওয়া যাবে। নেক্সট লাইন যদি নিই অঙ্কিতা ইউ আর ভেরি গুড গার্ল, তবে ইনপুটটা পুরোটা নেওয়া যাবে। কেমন? চলো এবার এখানে প্রত্যেকটা ক্যারেক্টার তুলতে হয়। ক্যারেক্টার তোলার জন্য কি ফাংশন তানিশা? তানিশা ক্যারেক্টার তোলার জন্য কি ফাংশন? মনে পড়ছে না মনে স্যার। পড়ছে না, চলো ভেরি গুড স্যার ক্যারেক্ট। ভেরি গুড, থ্যাংক ইউ অনিত, দারুণ হয়েছে। চলো ক্যাট ফাংশন দিয়ে আমরা ক্যারেক্টারগুলোকে তুলবো তাই তো? তাহলে আমি পজিশনগুলো আমি 0 থেকে পেয়ে গেলাম অনিত, যেমন লেন্থ মানে হচ্ছে লেন্থের আগে অবধি ঘুরবে। অনিতের লেন্থ হচ্ছে 4, ANIT, অনিতের লেন্থ 4, কিন্তু অনিতের পজিশন শুরু হবে A মানে 0, N মানে 1, I মানে 2, T মানে 3, 0 থেকে 3 অবধি ঘুরবে, ওই জন্য লেস দেন আমি 4 নিয়েছি। str dot char at i। চলো এবার এই ক্যারেক্টারটা, আচ্ছা এখানে 5টা ভেরিয়েবল অঙ্কিত আমরা নিতে ভুলে গেছিলাম। int acnt is equal to 0, comma ae ecnt is equal to 0, nt is equal to 0, aiou। যদি ক্যারেক্টারটা ch is equal to a হয়, অঙ্কিত আমাকে দুটো সিচুয়েশন ভাবতে হবে।
যদি ছোট হাতের হয়, তাই তো? আচ্ছা আমি একটা জেনারেল কোশ্চেন বলতো, ওপেন টু অল, যে আমি চাইছি না, আমি এরকম ছোট হাতের বড় হাতে চাইছি না, আমি একটা হাতে করব, তাহলে স্ট্রিংটা ইনপুট নেবার পর কি করতে হবে? স্যার ইগনোর করতে হবে কেসটাকে। না, তুমি তো কেস ইগনোর করতে পারবে না। ভালো করে শোনো, তুমি যেরকম ভাবে ইনপুট নাও না কেন, কোনো অসুবিধা নেই, তুমি ইনপুট যা ছোট হাতে, বড় হাতের, মাঝারি হাতে, যা খুশি নাও। ও তাহলে স্যার ওই স্ট্রিংটাকে স্যার যদি ছোট হাতের থাকে তাহলে বড় হাতে কনভার্ট করে নেবো, যদি বড় না, হাতের থাকে তাহলে তুমি ছোট জানো হাতে না কি কনভার্ট। আছে বাবা, তুমি জানো না। আর ছোট হাতে বড় হাতে মিলিয়ে মিশিয়ে আছে। হ্যাঁ, যেগুলো বড় হাতের আছে সেগুলো বড় হাতেরই থাকবে, যেগুলো ছোট মানে আমি যেটা ইনপুট নেবো, যদি আমি বড় হাতের ইনপুট নেই তাহলে আমি ক্যাপিটালাইজ করে নেবো পুরো স্ট্রিংটাকে, আর যদি আমি স্মল না, আমি আমি ইনপুট আমি নিই তাহলে পুরোটাকে। ইনপুট নিয়েছি মিলিয়ে মিশিয়ে, আমি ইনপুট নিয়েছি মিলিয়ে মিশিয়ে। এবার বলো। ফোনেটাকে হ্যাঁ তাহলে কিন্তু আইদার লোয়ার কেস আর নয়তো আপার হ্যাঁ, কেসে করে ভেরি নেব। গুড। যে কোনো সেটাই তো স্যার বললাম তো একটা স্যার। কেসে কনভার্ট করতে হবে তোমাকে। হ্যাঁ এবার তুমি কিন্তু কোন কেসে কনভার্ট তোমার ব্যাপার। হ্যাঁ, যেটা যে যে কেসটা নিয়ে আমি কন্ডিশন দেবো সেই কেসেই কনভার্ট করবো আমি। তুমি কি চাইছো বলো, চলো করবো, সব বলো। তুমি কোন কেসে কনভার্ট আবার করতে চাইছো কেসে, বলো। আপার কেসে, আবার তাহলে কেস আবার। str is equal to কি লিখবো? str ডট টু আপার কেস, এটা দিলে পুরো স্ট্রিংটা আপার কেসে কনভার্ট হয়ে যাবে। তখন আমার এই আর এটা লেখার দরকার পড়বে না, লাগবে না। ঠিক আছে, নো স্ট্রিংটাকে আমি আপার কেসে কনভার্ট করে নিলাম। তাহলে ACNT প্লাস প্লাস এলসিফ, ডোন্ট এফ, এলসিফ সিএইচ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল যদি ই করি, আর যদি কেস কনভার্ট না করিস তাহলে লিখবি এরকম করে এ ক্যাপিটাল এ অর স্মল এ। প্লাস প্লাস স্যার এখানে আমরা এলসিএফ কেন দিচ্ছি না, শুধু ইজ কেন দিচ্ছি? এখানে এলসিফ এর লাস্টে এলস তুমি কি দেবে? এখানে কোনো সম্পর্ক, মানে দেখো এটা নেস্টেড না, মানে কেউ কারোর সাথে রিলেটেবল নয়। এটা হচ্ছে এটা নেস্টেড ইফ বলে না, এটাকে বলে নেস্টেড ইফ এলস, মানে হলো একটা না হলে আরেকটা। এখানে এটা যে ইফ ল্যাডার, ল্যাডার হ্যাঁ, ল্যাডার ইফ করছে, ল্যাডার ইফ, মানে এখানে কোনো ইফের সাথে কোনো ইফের সম্পর্ক নেই, প্রতিটা আইসোলেটেড। ওই কারণের জন্য আমি এটা করেছি বাবা। ওকে স্যার। লাস্টে প্রিন্ট করবো 5 বার। দেখে নাও, এখানে আমি মেসেজটা কিন্তু এরকম ভাবে দিলাম যে ক্যাপিটাল এ বা স্মল এ যাই ইনপুট নাও না কেন, ও তো আমি ইন্টারনাল এ কনভার্ট করেছি,
তার এফেক্টটা তুমি দেখতে পাবে না। স্যার কোডগুলো পরে শেয়ার করে দেবেন? নিশ্চয়ই। তোমাদের কিসের মিটিং হচ্ছে এখন? স্যার আমাদের এখন একই টাইমে কলেজেরও ক্লাস রেখেছে, সেটাই বলছি। কিসের ক্লাস? আপনি আমাদের ওই ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স এর ক্লাস অনলাইনে, গুড ফ্রাইডেতে ছুটি থাকবে তাই জন্য ক্লাস করিয়ে দিচ্ছি আজকে। ওটাও চলছে এটাও চলছে। ঠিক আছে, দেখো, এ ব্রাউন ফক্স কুইকলি জাম্পস ওভার দ্য লেজি ডগ। কি হলো? ওহো, আচ্ছা, আউটপুটে সি এর মধ্যে না, ঠিক আছে। আপনি এখানে বাংলায় টাইপ করলেন, ওই এসেছে বলে? না না, আমি এমনি লিখেছি, ওটা মজা করে লিখেছি এটা। ও তাই বুঝতে পারছিলাম না ওটা হঠাৎ করে কি এলো। তুই বাংলা বোঝো তো? হ্যাঁ, ঠিক আছে। আমার না ওটা কিওয়ার্ড বোধ হয় কোনো। না না না, দেখো, এ ব্রাউন ফক্স কুইকলি ওভার দ্য লেজি ডগে এ এসেছে দুবার, ই এসেছে দুবার, আই এসেছে একবার, ও এসেছে চারবার, ইউ এসেছে দুবার। দেখে না, কাউন্ট করে নাও। ক্যাপিটাল এ একবার ইনপুট নিয়েছি, ক্যাপিটাল এই দুবার আছে, ই ওভার একটা ই আছে ছোট হাতের, আর একটা টিএইচ তে একটা ই আছে, দুটো ই। আই কুইকলিতে একটা আই আছে, ও ব্রাউনে একটা ও আছে, ফক্সে একটা আছে, ওভারে একটা আছে, ডগে একটা আছে, মোট চারটে। দেখো, আমি ক্যাপিটাল আপার কেস লোয়ার কেস মিডিয়ে লিখেছিলাম, যেহেতু আমি স্ট্রং থেকে আপার কেসে কনভার্ট করে নিয়েছি, সেজন্য ও ইন্টারনেটে সবগুলোকে আপার কেসে কনভার্ট করে নিয়েছে, যে কারণের জন্য আমি ক্যাপিটাল এ লিখেছিলাম। আর তুমি যদি না চাও যে আপার কেসে কনভার্ট করবে না, তাহলে তুমি ক্যাপিটাল এ অর স্মল এ, তোমাকে দুটো দিয়ে করতে হবে, কেমন? কারো কোনো অসুবিধা হলে বলো বাবা। না, কোড নাও, তানিশা বলো, আউটপুট নাও। বলো, কারো কোনো ডাউট থাকলে বলো, নাহলে পরে করে যাবো। চলো আগে বাড়ি তাহলে। হ্যাঁ স্যার। নেক্সট প্রোগ্রামটা আমি করছি, যে ভাওয়েলগুলোকে আমি এক জায়গায় মার্জ করবো, মানে একদিকে ভাওয়েল রাখবো, একদিকে কনসোনেন্ট রাখবো, মানে স্ট্রিংটা দেখে ভাওয়েলগুলো আলাদা করে দেবো, কনসোনেন্টগুলোকে আলাদা করবো। Write a program to separate vowels
and consonants. Sample input God bless you. Sample output O E O U. এটা ভাওয়েল গুলো হলো। কনসোনেন্ট গুলো জি ডি বি এল এস এস ওয়াই, এইটা হচ্ছে আমার আউটপুট দেবে। মানে এগুলো ভাওয়েল গুলো সেপারেট করে একটা স্ট্রিং বানালাম, ভাওয়েল ওয়ালা স্ট্রিং, মানে দুটো স্ট্রিং পাবো আর কি এরকম করে। আর একটা কনসোনেন্ট ওয়ালা স্ট্রিং, এটা কনসোনেন্ট ওয়ালা স্ট্রিং। বলো এবার, বলো কি করে করো বলো। বলে আবার অঙ্কিত কিছু ওপিনিয়ন দাও। আফরিন কিছু ওপিনিয়ন, অনেক কিছু। লাস্ট টাইম মৌসুমীর কাছে আসবো, সবাই জেনে নিই। কিছু বলো, কিভাবে হবে একটু বলো। আবার একটু বলুন। এই যে গড ব্লেস ইউ থেকে ভাওয়েল গুলো একটা স্ট্রিং এর মধ্যে ঢুকে গেল, কনসোনেন্ট গুলো একটা স্ট্রিং এর মধ্যে ঢুকে গেল। ও, ভাওয়েল গুলোকে বাজবো আর সবগুলোকে অ্যাকসেপ্ট করে দেবো। মানে ভাওয়েল গুলোকে বেছে বেছে একটা স্ট্রিং এর মধ্যে রাখবো, আর আর যেগুলো বেঁচে থাকবে হ্যাঁ, সেগুলো কোড একটা কি হবে, কোড কি হবে, ওয়ার্কিং বলো। ভাবো, একটু আফরিনের কাছে আসি। আফরিন কিছু ওপিনিয়ন দাও বাবা। অঙ্কিতা কিছু বলো। মৌসুমী বলো। স্যার তিনটে নতুন স্ট্রিং দিতে হবে, একটা এমনি যে কোনো একটা স্ট্রিং, আর একটা হচ্ছে যেটার মধ্যে ভাওয়েল থাকবে, আর কি একটা নাম স্ট্রিং দেবে যেটার বলো, মধ্যে তুমি খুশি কনসোনেন্ট খুশি কি থাকবে। চাইছো বলো, কি নাম দেবে বলো। ওই তো ভাওয়েল, ভাওয়েল স্ট্রিং, ভাওয়েল এসটি আর কনসোনেন্ট এসটি। মানে ভিএসটি দেবো না কিছু ভাওয়েল স্ট্রিং পুরোটা লিখবো? এসটি দিয়ে দিন। ভিএসটি দিলাম, তাই তো? আর একটা নতুন স্ট্রিংও লাগবে। হ্যাঁ, এই তো নতুন স্ট্রিং নাম তো ভিএসটি। নতুনটার নাম দিন নিউ এসটি, দিলে তো সুবিধা হবে না? আচ্ছা দিলাম। চলো আর একটা কনসোনেন্টের জন্য স্ট্রিং কি নাম দেবে বলো। সিএসটি। এর লেগে নাম নাল করতে হবে তো, যেহেতু স্ট্রিং, তাই না? অনিত, এটা যেহেতু আমরা জানি ইন্টিজার ভ্যালুর বাই ডিফল্ট ভ্যালু ছিল ইন্টিজার ভেরিয়েবলের বাই ডিফল্ট ভ্যালু 0 ছিল, ফ্লোট বা ডাবলের বাই ডিফল্ট ভ্যালু ছিল 0.0, ক্যারেক্টারের বাই ডিফল্ট ভ্যালু ছিল /u 4টে 0, আর স্ট্রিং এর বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে নাল। যেহেতু এগুলো স্ট্রিং ভেরিয়েবল, ওই জন্য নাল দিতে হবে, কোনো কিন্তু স্পেস দেওয়া যাবে না বাবা। স্পেস দিলে কিন্তু স্যার কি বললেন? আমি তো কিছু বলিনি বাবা। কি ব্যাপারে বলো। স্যার শুনতে পাইনি, লাস্টে কি বললেন? বললাম এই যে তিনটে স্ট্রিং ধরেছে, তিনটে, একটা ভ্যারিয়েবল গুলোকে রাখবে একসাথে, যে গড ব্লেস ইউ থেকে ও ই ও ইউটা ভিএসটি এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, কনসোনেন্ট স্ট্রিং সিএসটি এর মধ্যে ও জিডি বে এল এস এস ওয়াই ঢোকাচ্ছে, আর নিউ এসটি এর মধ্যে লাস্টে ঢুকে মার্জ করে দিচ্ছে, মানে ও ই ও ইউ
আর GDBLSSY টা মার্জ করে একসাথে একটা স্ট্রিং বানাচ্ছে। ভালো কথা, হলো ধরে ধরলাম। এবার কি করব? তাহলে আমি একটু হেল্প করলাম, মানে তোমাকে int I is equal to 0, আমাকে সেই কাজটা করতে হবে। I less than str dot length করলাম gth। এরপরে বলো কি করব মৌসুমি? নেক্সট इसके बाद क्या होगा? তো ক্যারেক্টার তুললাম, চলো char ch is equal to str dot char at I। এবার বল কি হবে? এরপর কি হবে? কি হবে মানে সিনাসিস কি হবে? এরপর ক্যারেক্টার তুললাম, ক্যারেক্টার তোলার পর কি করব? স্যার আমার জাভা সম্পর্কে আইডিয়া নেই। জাভা দরকার নেই, এটা কমন সেন্স বলো না। একটা স্ট্রিং দিলাম, স্ট্রিং এর মধ্যে এ থেকে যে ক্যারেক্টার গুলো আছে আমি এর থেকে এ গুলো মানে ভ্যারিয়েবল গুলো একদিকে রাখবো, কনস্ট্যান্ট গুলো একদিকে রাখবো। তাহলে তুমি একটা গোনা করে তোমাকে ভ্যারিয়েবল দিয়েছি, সেটাতে ক্যারেক্টার উঠছে, এরপর তোমার কি কাজ হতে পারে? বলো মৌসুমি, তুমি তো প্রথমে শুরু করলে, তারপরে বলো। স্যার তারপরে তো ওই কন্ডিশন গুলো লিখবো, মানে যদি ভাওয়েল হয় তাহলে ভাওয়েলটা স্টোর থাকবে, ভাওয়েল যে হ্যাঁ, নাম দারুণ কথা বলেছো। এটাতে। এবার তাহলে ভাওয়েলের কন্ডিশনটা কি হয় বলো? ওই তো ক্যার ইকুয়ালস টু এ হলে তারপর ক্যার ইকুয়ালস টু ই হলে এগুলো লিখতে হবে সব এটা কটা কার মধ্যে ভাওয়েল হবে? কার মধ্যে লিখবো সেটা? ইফের মধ্যে। ভেরি গুড। অঙ্কিতা, এখানে কিন্তু আপার কেস করলে হবে না। কেন হবে না বলো তো? তুমি তো ইনপুটটা বড় হাতে নাও দিতে পারো। তুমি যদি ছোট হাতের ভাবেল দাও বা কনসোনেন্ট দাও, তাহলে আমাকে ছোট হাতের শুরু করাতে হবে, কিন্তু ওই কারণের জন্য আমাকে আপার কেস লোয়ার কেস নিতে হচ্ছে। অঙ্কিতা, কোনো অসুবিধা? স্যার আগের বারের মতো যদি চেঞ্জ করে নিই পুরো স্ট্রিংটাকে, তাহলে কিন্তু তাহলে আমি দিলাম জিওডি, যেটা বড় হাতে দিয়েছিলাম, বাকিগুলো ছোট হাতে দিয়েছিলাম, তাহলে তুমি তো ইনপুটে চেঞ্জ হয়ে যাচ্ছে না। অঙ্কিতা আগেরবার কাউন্ট ছিল, সমস্যা হয়নি। এখানে তোমাকে কিন্তু স্ট্রিংটা প্রিন্ট করতে বলেছে, বুঝতে পারছো? তুমি যে স্ট্রিংটা প্রিন্ট করতে বলেছে, ওই কারণের জন্য অসুবিধা হবে। এই সরি, তাহলে কি বললি কার মধ্যে স্টোর করবি? ভিএসটি এর মধ্যে, তাই তো? কি লিখবো মৌসুমি? ভিএসটি ইকুয়ালস টু ভিএসটি ক্যারেক্টার, মানে ক্যার সিএইচ। ভিএসটি গেলে ভিএসটি, আর কি লিখবো?
প্লাস সিএইচ। থ্যাংক ইউ, ভেরি গুড, এটা জানতে চাইছিলাম। আচ্ছা মৌসুমী, এখানে প্লাসটা কি অপারেটর? কি কনকারেন্ট না কি কনক্যাট, বলেছিলেন? কনক্যাটিনেশন, তাই তো? কনক্যাটিনেশন মানে কি? কনক্যাটিনেশন প্লাস কনক্যাটিনেশন অ্যাড করা। জয়েন করা, সাবাস, জয়েন করা। মানে আগে যেটা ছিল তার সাথে যে ক্যারেক্টার গুলো আসবে সেটা ভাওয়েল হলে একটা একটা করে পাশে বসছে, তাই তো? মানে পাশে অ্যাড হচ্ছে, মানে পাশে জয়েন হচ্ছে। আচ্ছা এখানে আমি কিন্তু এলস দেবো শুভঙ্কর, এখানে আমি এলসটা দিতে পারবো। এখানে ইফ এলস হবে সিএসটি ইজ ইকুয়াল টু সিএসটি প্লাস সিএইচ, ভেরি গুড। এরপর আমি কি করছি? আচ্ছা এই লাস্টে দুটোকে একটা স্ট্রিং এর মধ্যে রাখবো। সেটাকে লুপের মধ্যে না লুপের বাইরে? লুপের বাইরে। কি লিখবো? ওই তো যেটা নিয়েছিলাম নিউএসটি ইকুয়ালস টু বিএসটি প্লাস সিএসটি। আচ্ছা মানে আগে তুমি ভাওয়েল রাখতে যাচ্ছ, তাই তো? কোন স্পেস দেবে তুমি? উল্টাটাও রাখা যাবে, সিএসটি প্লাস বিএসটি। তুমি কোন ভিএসটি আর সিএসটি এর মাঝে স্পেস দিতে চাও? না, চাও না, ঠিক আছে। চাইলে কি কিন্তু করতে? দিলে কি হবে? কিছু হবে না, একটা জাস্ট এটা গ্যাপ দেখাবে, বুঝলে? এরকম একটা গ্যাপ দেখাবে, মানে আগে ভাওয়েল স্পেস দিয়ে কনসোনেন্টটা প্রিন্ট করবে। আচ্ছা ঠিক আছে। ওইখানে গ্যাপের জায়গায় তুমি যা খুশি লিখতে পারো। তাহলে আমি কটা প্রিন্ট আউট দেবো এখানে? একটাই হবে, আমি যদি এখন শুধু নিউএসটিটা প্রিন্ট হবে, তাহলেই দুটো হয়ে যাবে। না, আমি যদি ভাওয়েল দেখাতে চাই, কনসোনেন্ট দেখাতে চাই, তাহলে আমি আলাদা আলাদা করে আলাদা দেখাতে চাইছি, তা তিনবার তাহলে তিনটে হবে, তাহলে তিনটে হবে। ওকে, কি লিখবো? শুধু ভাওয়েল গুলো, তাই তো? শুধু ভাওয়েল নিয়ে স্ট্রিং হলো প্লাস ভিএসটি। কি স্নেহাসিস, তোকে জাভা বুঝতে হবে না, কনসেপ্ট বুঝেছিস? স্যার চেষ্টা করছি বোঝার। ডাউট হলে বলো, বলবো তোমাকে। শুভঙ্কর বাংলায় মেসেজ লিখছি, সমস্যা হলে বলবে কিন্তু বাবা। না স্যার, স্যার এবং বানানে এম হয়ে গেছে ওটা। এ হয়েছে, ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। স্যার কোডগুলো একটু দিয়ে দেবেন তো। হ্যাঁ বাবা, নিশ্চয় দেবো। গড ব্লেস ইউ মাই ডিয়ার। দেখ, আমি কিন্তু ইনপুটে ডট ডট তিনটে যোগ করেছিলাম, এটাও কিন্তু ক্যারেক্টার হিসেবে কাউন্ট হচ্ছে। শুধু ভাওয়েল নিয়ে স্ট্রিং হলো ও ই আই ইউ ডিআর এর ই এম। শুধু কনসোনেন্ট নিয়ে স্ট্রিং হলো, দেখো ওখানে জিডি স্পেস প্লেস ও এম ডি আর, কেমন? তাহলে আমি কিন্তু ক্যারেক্টার স্পেস গুলো কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে, খেয়াল করতে হবে কিন্তু লাস্টে ডট গুলো হয়ে যাচ্ছে। স্যার এরকম কোনো সেন্টেন্স না নিয়ে কোনো ওয়ার্ড দিলেও তো ওখান থেকে স্ট্রিং দিয়ে মানে বেছে দেবে। তাই চাইছো? চলো হ্যাঁ, কোনো ওয়ার্ড দিয়ে
তুমি খুশি খুশি চাইছো যখন তাই হোক। দেখো ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা অঙ্কিতা, তোমার কাছে আমার কোশ্চেন। অঙ্কিতা, আমার স্পেস থাকলেও আমি স্পেসটাকে ইগনোর করব। যদি ক্যারেক্টারটা স্পেস আছে তাহলে সেটাকে কিন্তু আমি মার্জ করবো না কনসোনেন্টের মধ্যে, তাহলে কি করব? বলো অঙ্কিতা। এল শিপ যদি আমার ক্যারেক্টারটা স্পেস হয়, মানে আমি স্পেসটা চাইছি না, বুঝলি, তাহলে আমি কি করব? মানে স্পেসটাকে আমি যোগ করবোই না কোনোভাবে। স্যার ওইটা কেটে দেবেন নিউএসটির পাশে যেটা। না না না, ওইটা কাটলে তো হবে না। ওইটা কাটতে মানে তো ভাওয়েলটার সাথে কনসোনেন্টটা মার্জ করছি, একটা গ্যাপ দেবে। আর দেখ, গড ব্লেস ইউ ছিল তো, গডের পরে যে স্পেসটা ছিল সেটাও কিন্তু এলস এর মধ্যে ঢুকে নিচ্ছিল, মানে ওটা কিন্তু কনসোনেন্টের মধ্যে নিচ্ছে, বুঝতে পেরেছিস? তো আগে ছিল ইফ আর এলস, ভাওয়েল ছাড়া যাই আসছে কনসোনেন্ট ঢুকে নিচ্ছে। আমি বলছি যদি ভাওয়েল ছাড়া যদি কোনো স্পেস আছে তাহলে সেই স্পেসটাকে আমি কনসিডার করব না, মানে কনসোনেন্টে অনলি কনসোনেন্টই ঢুকবে। একটা জিনিস শিখেছিলাম মৌসুমের, ভাবতো অনেক খাতায় লেখা আছে, দেখ তার নিচে দেখ খাতায় লেখা আছে যে একটা জিনিস যদি থাকে সেইটাকে যদি আমি স্কিপ করতে যাই, একটা কিওয়ার্ড লিখেছিলাম, মানে অকারেন্স হলো, বাট আমি ওই অকারেন্সটাকে অ্যাভয়েড করতে চাইছি, তার জন্য একটা স্পেসিফিক কিওয়ার্ড শিখিয়েছিলাম যে ওইটাকে আমি স্কিপ করতে চাইছি, এতটাও বলে দিলাম। মৌসুমি একটু দেখে বলো, খাতায় লেখানো আছে, জাস্ট ওই কন্ডিশনটা স্কিপ। ইগনোর কি? না, ইগনোর বলে কিছু হয় না বাবা, কিওয়ার্ড একটু আরো একটু ভাবো। না কিওয়ার্ড না, ওই ইগনোর যেটা করিয়েছিলেন না, ইগনোরই করতে চাইছি, মানে ওই স্পেস আসলে স্পেসটা ইগনোর করবে, মানে ওই স্পেস আসলে ওটাকে নেবে না, জাস্ট ওটাকে স্কিপ করবে। স্কিপ করে না কিওয়ার্ড শিখেছিলাম, খাতায় একটু ভাবো। লুপ থেকে বেরোতে চাইলে কি করি? ব্রেক। আর তার উল্টোটা কি হয়? কি হয়? কি বলেন? ব্রেকের উল্টোটা কি হয়? কন্টিনিউ। হ্যাঁ, কন্টিনিউ। অঙ্কিতা কন্টিনিউ ইউজ করতে এখানে, যদি কোনো একটা স্পেসিফিক একটা কিওয়ার্ড কে মানে আসলো কিন্তু সেটাকে আমি না চাইছি, তার জন্য ইউজ করতে হয় কন্টিনিউ। আফরিন বুঝতে পারলে? আফরিন, কন্টিনিউ দিলে স্পেসটা ইগনোর হয়ে যাবে, দেখবি। না হলো দিলে সুবিধা হবে। দেখো এসছে, অঙ্কিতা বলো। আগেরটা সেটা পার্থক্য দেখ, আগেরটা স্পেস গুলো কিন্তু নিচ্ছিল, এখানে তো স্পেস নিইনি। বলো আফরিন, বলো অনিত, বলো বাবা, তানিশা বলো। আর যদি কেউ থেকে থাকে, আমি দেখতে পাচ্ছি না কারা কারা আছো। বুঝতে পেরেছি। ঠিক আছে, একটু বলবি অনিত, মৌসুমি, অঙ্কিতা, আফরিন আর তানিশা ছাড়া, স্নেহাসি ছাড়া, অভ্র আছে। মৌসুমি, ফান্ডা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। অনিত বাবা কিছু অসুবিধা? না স্যার ঠিক আছে আমাদের। এইরকম না কোড বারবার প্র্যাকটিস করতে হবে, বুঝলো। এবার ধর যদি শুধু আমি এইরকম করে শিখেছিলাম যে একটা স্ট্রিং থেকে আমি শুধু ভাওয়েলগুলোকে বাদ দেবো, মানে ভাওয়েল নেবই না, শুধু কনসোনেন্ট গুলোকে নিয়ে স্ট্রিং বানাবো, তাহলে কি করে করবো? মানে অনেক যদি ইনপুট নিই ANT আসবে, তাহলে আমি এইটা আমার সম্ভব নেই। ক্যারেক্টার যদি বি হয় অথবা সি হয়, এত তো লিখবো না। আমার ছোট কোনটা এ থেকে আমি ভাওয়েলগুলো লিখবো, ভাওয়েলগুলোকে নেবো না।
কনস্ট্যান্ট গুলো নিচ্ছি মানে কি ভাওয়েল নেব না, তাহলে ভাওয়েলের জায়গাটা কি কন্টিনিউ হয়ে যাবে। পরে বকনা লিখছি না, এটা লাস্ট কোড আজকে। স্যার বলো বাবা। স্যার ফার্স্টে যে কোডটা করালেন না ওই ফ্রিকোয়েন্সি, ওটাতে আমার আউটপুট এসছে, কিন্তু আউটপুটটা না অনেকবার প্রিন্ট হয়েছে, কেন ওই বুঝলাম যে এই না। যে তোমার এই ফর লুপের মধ্যে প্রিন্ট করে দিছো বাবা, এই প্রিন্টিং না ফর লুপের বাইরে হবে, কেমন? না বাইরেই করেছি। না করোনি, দেখো একটু ঠিক, তুমি ইফের বাইরে করেছো কিন্তু ফরের বাইরে করোনি, তুমি একটু খেয়াল করে দেখো। তোমার দেখো এরপরে 3টে ব্র্যাকেট ক্লোজ আছে, দেখো এরপরে 2টো ব্র্যাকেট ক্লোজ হবে, কেমন? না ঠিকই করেছি, দুটোই করেছে। তাও অনেকবার আসছে। হ্যাঁ ওরম এসছে। এই যে দেখো স্ক্রিন দেখো, ফর লিখে দিয়ে আমি ফরের পরে না মানে একটাই ব্র্যাকেট দিয়েছি, মানে ফরের পরে যেটা শুরু হয়েছে তারপরে ইফের একদম শেষ যে ইফটা সেটা লাস্টে গিয়ে ক্লোজ করেছি। একদম তাই। তারপরে সিস্টেম আউট প্রিন্ট করেছো তো? হ্যাঁ তারপরে করেছি, তারপরে দুটো ব্র্যাকেট ক্লোজ হয়েছে। তাও আসছে এরকম? হ্যাঁ আরেকবার কম্পাইল করো তো। হলে বলো, হলে বলো। ঠিক আছে কি? কম্পাইলই হচ্ছে না। হচ্ছে না? না কম্পাইলই হচ্ছে না তো। তাহলে এক কাজ করো, এই যে এখানে নিচে যে ঘুরছিল না সেটাকে রাইট ক্লিক করো, অনেক সময় এটা হয় একটা, এই যে এখানে এই যে এটা 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 রাইট ক্লিক করে এই যে রিস্টার্ট করে দাও, রিসেট, এটাকে রিসেট করে দাও, রিসেট ভার্চুয়াল মেশিন দিয়ে রান করে দিয়ে হবে। না হচ্ছে না, কি দেখাচ্ছে? কিছুই হচ্ছে না, মানে কম্পাইলই হচ্ছে না। এ দেখ, তো কম্পাইল করছি তো, ধর এরকম ধর প্রোগ্রাম রান করছি, ধর এটা কিন্তু ভালো কেমন রান করলাম, ভয়েডম্যান এরকম চলছে তো, দেখ এই এইরকম করে ঘুরছে কিছু একটা নিচের দিকে। হ্যাঁ ওটা করলাম তো রিসেট, তারপরেও হচ্ছে না। তাও হচ্ছে না, এরকম হওয়ার কথা না। আমাকে একটু পাঠানো দেখি। হ্যালো স্যার, বলো বাবা। বলছি কাল তো আমার সিওএ ল্যাব আছে, হ্যাঁ মানে ল্যাবের ওগুলো এখন লিখতে হবে, আমি কি বেরিয়ে যেতে পারবো? আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার আমি হোয়াটসঅ্যাপটা এখনো ইয়ে করিনি ওর ঠিক ওখানে। আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এরকম পাবো আমি। হ্যাঁ তাহলে কি দিব, একটা তুললাম, যদি ভাওয়েল হয় তাহলে কন্টিনিউ, স্পেস হলে কন্টিনিউ, তাহলে এক কাজ করো স্পেসটাকে এর মধ্যে ঢুকিয়ে দাও, না হলে শুধু কনসোনেন্ট করে লিখলাম। হ্যাঁ এটা লাগবে না, লাগবে না, ডিলিট ডিলিট। আমি স্পেসটাও কিন্তু ইগনোর করলাম অঙ্কিতা, খেয়াল রেখে। ও ক্লাস নামটা চেঞ্জ করতে হবে, ক্লাস নেমটাকে চেঞ্জ করতে হবে, কনসোনেন্ট সেপারেট, কম্পাইল, নো সিনট্যাক্স এরর। কি হলো, কন্ট্রোল কে, কোথায় এরর, কোথায় এরর, কনসোনেন্ট সেপারেট, কন্ট্রোল কে দিয়ে যাব বাবা, কোথায় ভুল করে। একটা ব্যাক ক্লোজ হবে না, নো সিনট্যাক্স এরর। পলিটেকনিক
দেখো PLY TH, ঠিক আছে, স্পেস নিলে কোনো অসুবিধা হবে না। অপশন আই ক্লিয়ার করলাম, ক্লোজ করলাম। পলিটেকনিক কলেজ, স্টুডেন্ট, দেখো স্পেস নেয়নি কিন্তু। কার কোনো অসুবিধা থাকলে বলো বাবা। আর কোনো সমস্যা আছে কি? না স্যার, কিন্তু স্যার এটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ সে দিয়ে দিচ্ছি। আলিভিয়া তুমি সব কোডগুলো বুঝতে পেরেছো? মৌসুমি দেবো, তুমি কি মৌসুমি তোমার লাস্ট কোড রান হলো না হয়নি? না, ওটা গিয়ে অন্য জায়গায় পেস্ট করলাম, অন্য ক্লাস অন্য ওপেন করে সেটাও হচ্ছে না। আচ্ছা তুমি কিন্তু ফার্স্ট বার হয়েছিল, কিন্তু একবারে একসাথে হয়েছিল সব, তুমি এক কাজ মানে করো, অনেকগুলো। তুমি যে যখন প্রোগ্রামটা রান করছো না তখন ক্লাসের রান নামটা না, কম্পাইলই হয়নি তো। তুমি ক্লাসের নামগুলো চেঞ্জ করছো তো? আগে এটা খেয়াল করে দেখো ক্লাসের নাম চেঞ্জ করছো কিনা, ভালো করে দেখো। প্রথম নাম ছিল স্ট্রিং ফাংশন, তো দেখো দেখে নাও ক্লাসের নাম কিন্তু চেঞ্জ করতে হবে। ভাওয়েল কাউন্ট দেখো, ভাওয়েল কাউন্ট কিন্তু তুমি কপি পেস্ট করলে ক্লাসের নামটা সেম থাকলে কিন্তু কম্পাইল হবে না বাবা। ক্লাসের নামটা কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। ওইটা মানে আচ্ছা ঠিক আছে। তোমার ভুলটা হচ্ছে, দেখো তো ক্লাসের নাম তোমার সেম থেকে যাচ্ছে, তাই না? ওই জন্য না, ক্লাসের নাম প্রত্যেকটাতে আলাদা আলাদাই দিচ্ছি, তবে যেটা এখন ওটাতে আরেকবার কপি পেস্ট করে অন্যটাকে দিলাম, ওখানে করিনি। তুমি অন্য ওখানে দিলে হবে না। এখন ওখানে আমি এই আমি নাম দিয়েছিলাম, মেন হচ্ছে এখানে তুমি এখানে যেটা দেবে সেটাই কম্পাইল হবে, বুঝতে পেরেছো? তুমি প্রথমে যে ক্লাস নাম তৈরি করো সেটা কোনো ভ্যালিড নেই, তুমি এইখানে ভিতরে ক্লাসের নাম যা দেবে সেটাই থাকবে কিন্তু, ওই জন্য তোমার কম্পাইলটা হচ্ছে না। হ্যাঁ সেটা তো দিয়েছি, ভাওয়েল কাউন্টই দিয়েছি, তার হচ্ছে না। তুমি আমাকে পাঠিও তো, ঠিক আছে? ক্লাসের শেষে পাঠিও। অপলোড রেকর্ডটা বন্ধ করে দাও। আজকের মধ্যে ক্লাস কমপ্লিট। ভালো থেকো সব। যদি কারো ডাউট থাকে বলবে, আর না হলে ডাউট থাকলে বলে আমি সমাধান করে দিচ্ছি সবার ডাউট। স্যার একটা কোশ্চেন ছিল, এটা যে স্ট্রিং জিনিসটা কি? কালেকশন অফ ক্যারেক্টার। শুভঙ্কর তুমি নিজে একটা স্ট্রিং, তোমার মধ্যে আলফা নিউমেরিক ক্যারেক্টার আছে, শুভঙ্কর 1 2 3 তোমার মধ্যে আলফাবেট নিউমেরিক সবকিছু আছে, এটা হচ্ছে স্ট্রিং। আচ্ছা, মানে সবকটা একসাথে থাকলে এটা স্ট্রিং, আর আলাদা আলাদা হলে মানে শুধু অ্যালফাবেট হলে তাহলে সেটা ক্যারেক্টার, শুধু ক্যারেক্টার। হ্যাঁ, আর নাম্বার হলে ইন্টিজার হবে। নাম্বার ইন্টিজার, সবগুলো নাম্বার ইন্টিজার ক্যারেক্টার সব একসাথে মিলেমিশে হলো স্ট্রিং হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, বুঝেছি। আমি কোর্স পাঠাচ্ছি, পাঠাতে পাঠাতে যদি কারো ডাউট থাকে আমাকে বলবে। কন্ট্রোল C, কোন মুখে পাঠাবো? অঙ্কিতা তোমাকে পাঠাতে হবে, অঙ্কিতা কোড। হ্যাঁ স্যার পাঠিয়ে দিন। ওকে দাঁড়াও, আগে একজনকে পাঠাই, সেখানে ফরওয়ার্ড করে দিচ্ছি। অপর রেকর্ডিংটা বন্ধ করছিস অপর? আগে অপরকে রেকর্ডিং বন্ধ করতে হবে, তারপর ডাউট দেবো।